হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে ফুলকপি দিয়ে পরোটা বানাবো। একটা ফুলকপি নিয়ে নিয়েছি, একটু কেটে নেব। এরকম বড় বড় করে একটু ছাড়িয়ে নেব, আর এই জলের মধ্যে দিয়ে দেব। আর শীত পড়েছে, ফুলকপি প্রচুর পরিমাণে বাজারে উঠেছে। আমি একটু বড় বড় করে যে কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। ফুলকপিটাকে সেদ্ধ করার জন্য এখানে আমি জলটাকে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেব। ফুলকপিগুলো ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দেব। ঢাকা দিয়ে 5-6 মিনিট একটু সেদ্ধ করে নেব। আমি 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে ফুলকপিটাকে একটু ঠান্ডা করে নেব। ফুলকপিটা ঠান্ডা হতে থাক, আর এদিকে আমি ময়দাটা মেখে নেব। আমি এখানে হাফ আটা আর হাফ ময়দা নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, কিংবা শুধু আটা দিয়েও করতে পারেন। আমি দুটো মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেবে একটু সাদা তেল। ভালো করে একটু মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়েছি, এখন অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন আমি একটু চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। আর এই যে ফুলকপি সেদ্ধ করে নিয়েছিলাম, এখন একটু ছাড়িয়ে নেব। ফুলকপিটাকে একদম ফুল সিদ্ধ করতে হবে। এই দেখুন একদম গলে গেছে। এভাবে একটু ছাড়িয়ে নেব, এই যে এইভাবে। আর এই যে এইটাকে ফেলে দেব। ফুলকপিটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, এখন পুরটা তৈরি করে নেব। পুরটাকে তৈরি করার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন একটু কালো জিরে দিয়ে দেব। আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব। লঙ্কা আর আদাটাকে একটু 2 মিনিট ভেজে নেব। আদা লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন হলুদ দিয়ে দেব, আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব। ফুলকপি দিয়ে দেব।
শক্ত শক্ত করে একটা পুর তৈরি করতে হবে। আমি ফুলকপির যে জল আছে জলটা শুকিয়ে নেব। আমি কিছুক্ষণ রান্না করে জলটাকে শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবে কসুরি মেথি। পরোটাতে কসুরি মেথি দিলে খুব সুন্দর লাগে খেতে। আর একটু দিয়ে দেবো জিরা গুঁড়ো। আপনাদের কাছে যদি কসুরি মেথি না থাকে তাহলে ধনেপাতা দিয়ে দেবেন কুচি। একটু ভেঙে দিচ্ছি, কেননা গোটা গোটা থাকলে পরোটাটা বেলার সময় ফেটে যেতে পারে। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব। আমি যে আটা ময়দাটা মেখে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিচ্ছে। ডোটাকে আরেকটু মেখে নেব। এখন আমি লিচি কেটে নিচ্ছি। এরকম সাইজের লিচিটা কেটে নেব। বড় বড়ই করছি। আমি এখন এখান থেকে একটা লিচি নিয়ে নিচ্ছি। একটু গোল করে নিচ্ছে। এখন একটা বাটির মতন তৈরি করে নেব। এই মাঝখানে এই পুরটা দিয়ে দেবো, আর এইভাবে দুই পাশ ধরে মুখটা আটকিয়ে দেবো। একটা আমার তৈরি হয়ে গেছে। আমি আরো একটা লিচি নিয়ে নিয়েছি। দুটো মুখ এইভাবে জুড়ে দেব। একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো লেচির ভিতরে পুর ভরা হয়ে গেছে। এখন আমি একটা নিয়ে নেব আর চারটে সাইডে রেখে দিচ্ছি। আর একটু তেল নিয়ে নিচ্ছি। অল্প অল্প তেল দিয়ে পরোটাটা বেলে নেব। একটা পরোটা আমি বেলে নিয়েছি।
সাইডে রেখে দিলাম। আরো একটা বেলে নিচ্ছি। একইভাবে সবগুলো বেলে নেব। দুটো পরোটা আমার বেলা হয়ে গেল। সবগুলো পরোটা আমার বেলা হয়ে গেছে, এখন ভেজে নেব। আমি পরোটাটা ভাজার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন একটা পরোটা দিয়ে দেব। দুই পাশ একটুনি তেল ছাড়া ভেজে নেব। দুই পাশ আমি একটু হালকা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো তেল। উল্টে নিচ্ছি। আবার এই পাশটায়ও একটু তেল দিয়ে দেবো। দুই পাশে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দুটো পাশ আমি সুন্দর করে ভেজে নিয়েছি। একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি আবারও আর একটা দিয়ে দিলাম। উল্টে দেবো। এটাকেও একই রকম ভাবে ভেজে নেব। এই পরোটাও ভাজা হয়ে গেছে। দেখুন, একইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন, ভিতরে পুরে ভরা। আপনারাও বাড়িতে বানাবেন এভাবে, আর জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।